এটা ছিল আমাদের রাতে 12টার পরে যে কেক কাটা, সেটাই হয়েছিল। যেহেতু 12টার পরেই আমাদের পরের দিন চালু হয়ে যায়, তো সেহেতু রাত্রিবেলা কেকটা আনা হয়েছিল। আমি ভেবেছিলাম পরের দিনই কাটাবো, তো বর নিয়ে চলে এসেছিলো। আর আমাকে বলেও নি, আর বক্স থেকে না চকলেটগুলো গলে গলে পড়ছিল। আর উপরে যে চকলেটের ইয়েগুলো ছিল সেগুলো না সব মিলে গেছিলো। তো সেগুলোকে মোটামুটি ঠিকঠাক করে নিয়েছিলাম। আর খেতে কিন্তু ভীষণ টেস্টি ছিল আমাদের এখানে নিল। আর ক্যাফের এই কেকটা ভীষণ সুন্দর। বেশিরভাগ সময়টা না আমি অনলাইনেই এটাকে অর্ডার করে থাকি, আমাদের বাড়ির সামনে, তো সেই জন্য এখানটা থেকে অর্ডার করি, কারণ তাড়াতাড়ি জিনিসটা চলে আসবে, সেফলি চলে আসবে। আমাদের রাস্তাটা পার হলে একদম সামনেই নীলোফার ক্যাফে, বড় ক্যাফে। তো সেখানকার এত সুন্দর টেস্ট না নীলোফারে, বলার মতো নয়। তো কেকটা খুব সুন্দর ছিল, আর পিওর চকলেট যেহেতু দেওয়া ছিল পুরো গলে গেছিলো। আর তার পাশে যেটা একটা গার্ডভাবে দেওয়া ছিল চকলেটের ইয়েটা, তো সেটাও কিন্তু গলে গেছিলো। তো তারপরে চললো কেক কাটিং, খাওয়া দাওয়া। কেক খাওয়া সেরকম কেউ কিছু আসেনি, বরের একটা বন্ধু এসেছিল, আর এসেছিল আমাদের বিমু, মানে মেয়ে ওকে রাখিও বাঁধে আর ভাইফোঁটাও দেয়। তো অনেক ছোটোবেলাতেও কাজে এসেছিল, অনেক তখন ছোটো। তো নিজের মতো নিয়েও আমাদের বাড়িতে আসা যাওয়া সবটাই চলে। মেয়ে এবার সকাল হয়ে গেছে, এখন যাচ্ছে স্কুলে গেল। তারপরে আপুকে স্কুলে নামিয়ে দিয়ে আমি আর বর বেরোলাম। প্রত্যেক বছর কিন্তু স্কুলে যাই, প্রতি বছর হঠাৎ শখটা আমার প্রায় 3 বছর 4 বছর আগে তখন না লকডাউনের সময়, তখন ভীষণ বড় থেকে একদম বেরিয়ে বড় তো শুরু হলো, একদম নিচে থেকে ও আর আমি এখন বার্থডে চালু হয়েছে, বার্থডে থেকে এখন চালু হয়েছে পড়া ওটা। তো মাঠটা পুরো লোড হয়ে থাকবে। সকালবেলা দেখতে প্রতি বছর জায়গায় আগের বারে ওই যে রাস্তাটা ছিল, ওই সাইডগুলো একদম নিয়ে গেছিল, সেগুলো এই কিছুদিন আগে তো সেই জন্য ওদিকে খুব একটা বেশি লাগানো। আর এই পাশে আর একটা মাঠ আছে ফাঁকা, ওই দিকটাতেও লাগানো হয়েছে। তো ওখানেও আমরা দেখে আসলাম, তো ভিডিও করা হয়নি। সবসময় কী হয় না, ভিডিও করাটা সম্ভব হয় না। তো এই হচ্ছে ব্যাপার। আর সকালবেলা পার্লামেন্টটা দেখতে ভীষণ সুন্দর লাগে, তার উপর দিয়ে পাখি উড়ে যাচ্ছিল। আর প্রকৃতিকে আমি ভীষণ ভালোবাসি, আর তাই ভিডিও ক্লিপ না নিয়ে পারি না। যখনই দেখি এরকম একটা দৃশ্য, সেটাকে ক্যাপচার করার চেষ্টা করি, কারণ ক্যামেরাবন্দি করলেই আমি তারপরেই সেই জিনিসগুলো পরে আমার কাছে স্মৃতির পাতায় থেকে যাবে, সেই জন্য আর কি। আর এখানটাতে বেশ সুন্দর করেছে, এখন গাছ টাছ লাগিয়ে এখন বেশ একটু সুন্দর দেখতে লাগছে, না হলে তো পুরো একদম নোংরা হয়েছিল। আস্তে আস্তে কিন্তু এই পার্কটাও সুন্দর করে সাজিয়ে দেওয়া হবে। আসার পথে দেখলাম একটা গণেশ, আমাদের গলির এখানটাতেই হয়েছে, আর এটা আমার বরের অফিসের সামনে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে, আর আমিও খুব 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 ভালো আছি। তো চলো নতুন একটা সকালের সাথে নতুন একটা ব্লগের সাথে দিনটাকে শুরু করি। তো এখন বাজে প্রায় 9টা মতো, মেয়েকে স্কুল দিয়ে জাস্ট আমি আর বর এলাম। আজকে গেলাম কারণ চকলেট ফকলেট নিয়ে গেছে, তো ওগুলো নিয়ে ও পারবে না, তো সেই জন্য আর কি। রাত্রিবেলা কালকে কেক কাটা হয়ে গেছে, কেক ঠেকগুলো কাটলাম, তার কিছুটা ভিডিও তোমরা দেখলে। আর কিছু গরিব দুস্থ মানুষদের আমরা ফল, বিস্কিটের প্যাকেট এগুলো দিয়ে থাকি। এক ফল কেনা হয়, আপেল টাপেল কেনা হয়, তো সেগুলো আর দিয়ে থাকি। প্রতি বছর জন্মদিনটা আমাদের এভাবেই যায়, এত বছর ধরে এভাবেই চলে আসছে। কিন্তু এবছর জন্মদিনটা একটু আলাদা, যেহেতু মেয়েও বড় হয়ে গেছে, সবটাই ওকে বাধা দিলে হবে না। ও বলেছে স্কুলে গিয়েই আমি চকলেট দেবো। তো আগের দিন চকলেট দিয়ে দেয় স্কুলে গিয়ে, তো আমি বলেছিলাম আগের দিন দিয়ে দে, তো বলে না পরের দিন দেবে। পরের দিন ছুটি পড়ে গেছে, তার জন্য ওকে আজকে স্কুলে যেতে হয়েছে, নাহলে বার্থডের দিনটা আমি স্কুলে পাঠাই না ওকে। তো আর সেগুলো কিছুই হলো না। গরুকে খাওয়ানো হয়, পাখিকে খাবার দেওয়া হয়, মন্দিরে যাওয়া হয় সকালবেলা, তারপর দুস্থ মানুষদের দান করা হয়, তো সেগুলো করি। এবারে আর কিছুই হলো না, আর কিছুই হবে না, কারণ এই রান্নাবান্না করব দুপুরে, ব্যাস এইটুকুনি। এইটা খালি নিয়মের মধ্যেই রয়েছে।
আর রাত্রিবেলা হয়তো বাইরে খেতে যাবে, নয়তো আর যদি খাবার একগাদা থাকে তাহলে তো যাবোই না, বাড়িতেই খাওয়া হয়ে যাবে। তো এবারে জন্মদিনটা জানি না কীভাবে যাবে, তো এইভাবেই যাচ্ছে। কালকে রাত্রিটা ছোটোখাটো করে সেলিব্রেশন হয়েছে, কারণ বড় হলে না বাচ্চারা বাচ্চাদের সাথে সাথে কথা শুনতে হয়, তখন শুনলে মাথাটা গরম হয়ে যায়, তাদের কথাগুলো মানতে পারি না। তারপরে আস্তে আস্তে মনকে বোঝানো হয় যে না চলো ঠিক আছে, তার বার্থডে তার মতন করেই কাটানো হোক। তো চলো ভিডিওটা দেখতে থাকো। সকালবেলা এনার্জি একদম নেই, এই জাস্ট ফিরলাম। বড় জন্য এবার চচ্চড়ি করবো, ও খাবে মুড়ি, আর আমার ওখানে ভাত ঢাকা দেওয়া আছে, খাবো। তো চচ্চড়িটা চাপিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো বাড়ি এসে অনেকগুলো কাজ করলাম, যার জন্য ভিডিওটা আমি অন করতে পারিনি। এখন এই বাসনগুলো গুছোলাম, আর একটা পুরো খালি হয়ে গেছিলো, এই যে পুরো সমস্ত বাসন গুছোলাম। আর এখন আমি করছি রান্না, পটল বেগুন, আর এখানে ভাজা হচ্ছে কুমড়ো আর চিচিঙ্গে, আর হবে ভেন্ডি ভাজা। তো এই 5খানা ভাজা হবে। আর এটা মাংসর জন্য কেটে রেখেছি, এটা করব ফ্রায়েড রাইস, কারণ মিষ্টি পোলাও মেয়ে খেতে পছন্দ করে না, ফ্রায়েড রাইসটা খেয়ে নেয়। আর এটা তো মাংসর জন্য। আর এটা হবে লাউ শাক চিংড়ি মাছ দিয়ে। তো চিংড়ি মাছটা এখন বার করিনি, একটু পরে বার করব। আগে চিকেনটা ধোবো, পরিষ্কার করবো, তারপরে। আর এদিকে হবে ডাল, মাছগুলো একটু পরে বার করব, কারণ এদিকটা পুরো গুছিয়ে নেবো তারপরে। আর এদিকে বাসন অলমোস্ট আমার গুছানো হয়ে গেছে। আর এখানেও সমস্ত এইগুলো টিফিনগুলো রয়েছে, আর যেগুলো মশলা বাটি সেই বাটিগুলো, তো এগুলো সব মেজে এখন রেখে দিয়েছি। এগুলো একটু শুকনো হোক, এগুলো শুকনো হওয়ার প্রয়োজন আছে। এইদিকে রয়েছে কিছু বাসন, আর এখানে চিকেনটা রেখেছি প্যাকেট সমেত। প্রেশার কুকারটা জাস্ট নামালাম, এখানে রাখা ছিল। আর এই বাসনগুলো মাজবো, ব্যাস। প্রতিটা মানুষকে যতটাই ভালোবাসো না কেন, তারা কিন্তু তোমাকে ততটা ভালোবাসবে না। কিন্তু গাছেদের যদি তুমি ভালোবাসো না, তাদের কাছ থেকে তুমি অনেকটা ভালোবাসা পাবে। যদি এই যে মন থেকে ভালোবেসেছিলাম, এই গাছটাকে তুলে নিয়ে এসেছিলাম রাস্তা থেকে, তো সেটা এখন এই যে ফুল হচ্ছে, দুদিকে দুটো ডাল বেরিয়ে গেছে, নিয়ে এসেছিলাম একটা ডাল। আর এই গাছটারও ফুল শেষ হয়ে গেছে প্রায়, এগুলোকে আবার ছেঁটে দিলে আবার ফুল আসবে। প্রচুর ফুল হচ্ছিলো এই কদিন ধরে, মানে প্রচুর পরিমাণে, আমার সময়ের অভাবে হচ্ছিল না। আর এই গাছগুলোকে আমি ছেঁটে দিয়েছিলাম, নীলকণ্ঠ ফুলের গাছগুলোকে ছাঁটার পরে এবার কুঁড়ি আসছে। বাইরের গাছটাতেও মোটামুটি একটা একটা করে ডেইলি ফুল ফুটছে। আর এই যে লক্ষ্মী জবা গাছটা দেখো, এর মধ্যে দেখো কত গাছ মানে ফুল হয়েছে আর কি। এখানে একটা, ওখানে একটা, 4টে করে ফুল হচ্ছে প্রতিদিন। আর সুন্দর রোদ্দুর পাওয়ার জন্য গাছগুলো সুন্দর হচ্ছে। আর নিচেতে দেখতে পাচ্ছ তুলসীর চারা বেরিয়ে পুরো ভরে গেছে, প্রচুর পরিমাণে তুলসীর চারা বেরিয়েছে। প্রত্যেকটা গাছ হবে কিনা জানি না, তবে আশা করি হয়ে যাবে, কারণ এখানে আমি জলটা না একটু ওপর থেকে হালকা হালকা করে দিই। তো তুলসী গাছগুলো হোক, অনেক হয়েছে তুলসী গাছ। বেগুনগুলোকে না তুলে তুলে বেগুনগুলো হয়ে গেছে হলদে। আর এখানে রয়েছে 5খানা বেগুন, এই যে 4টে, আর ওইদিকে একটা আছে 5টা, টোটাল 5খানা বেগুন রয়েছে, যেগুলো পেকে গেছে, যেগুলোকে আমাকে তুলে ফেলতে হবে। আর আমার এই গাছেতে এই যে লঙ্কা হয়েছে, লঙ্কা গাছটাতেও লঙ্কাতে পুরো ভরে গেছে এই যে। তো শুঁয়াপোকা হচ্ছে প্রচুর পরিমাণে, তো খুব সমস্যা হচ্ছে যার জন্য। আর এই গাছটার এই যে এরকমভাবে সুন্দরভাবে উঠেছে, তো এটাকে এইরকমভাবে তুলবো, এই জায়গা থেকে নিয়ে এসে একটু বেঁকিয়ে এইটা করে তুলে দেবো। তো ওটা এখন ওটাতে জড়িয়ে উঠে গেছে বলে আমি ওটাকে কিছু করিনি, আমি যে থাকুক গে, যা যেমনভাবে উঠছে উঠুক ওটা। আর এই লতাটাকে এর মধ্যে একটু লতিয়ে লতিয়ে দেবো, এরকম উঠে যাবে। আর বরবটি গাছ না আস্তে আস্তে শুকনো হয়ে যাচ্ছে, মানে বরবটির সিজন চলে যাচ্ছে, সেই জন্য আবার নতুন করে বীজ ফেলা হয়েছে। এর মধ্যে এই যে একটা বেরিয়েছে বরবটি, যে ছোট্ট চারাটা দেখতে পাচ্ছ, এই যে একটা বেরিয়েছে। আর এখানে এই যে টমেটো গাছ, টমেটো চারা হয়েছে, দুত্র ফুলের চারা হয়েছে, অনেকগুলো চারা বেরিয়েছে জল দিয়ে দিয়ে। তো এগুলো এখন শুকনো। আর এখানে ছোলা ফেলে দিয়েছিলাম, ছোলাগুলো খারাপ হয়ে গেছিলো বলে সেই গাছও বেরিয়ে গেছিলো। লঙ্কাগুলো হয়ে গেছে লাল, এই যে গাছের মধ্যেই রয়ে গেছে। ওই যে ভেতরে ওই সাইডটা দেখতে পাচ্ছ, ওইদিকেও সব লাল লাল হয়ে গেছে, তুলতে হবে। এখানেও প্রচুর পরিমাণে আবার লঙ্কা হয়ে গেছে। গাছটা এখানটায় এসে ভালো নেই, ওখানে বাইরেটাই বেশ ভালো ছিল। এই যে জলটা বেশি টানছে না, রোদ্দুর সবসময় জল দেওয়া হয়ে যাচ্ছে বেশি করে, হয়তো সেই জন্যই গায়েতে এই যে এইগুলো আসছে, এই যে দেখতে পাচ্ছ। তো এটাতে আমি না জল এখন ওই জন্য কদিন দিইনি, যে একটু শুকনো হোক, পুরো মাটিটা যখন শুকনো হবে, পান গাছে না বেশি জল লাগে না, তো শুকনো হয়ে যাক তারপরে। আর গাঁদা গাছেও অনেক পরিমাণে এই যে কুঁড়ি এসেছে, যেহেতু বর্ষাকাল ছিল, তো অনেক কুঁড়ি এসে গেছে, এখন ফুল কিন্তু হয়নি। আর গাছে দেখা যাচ্ছে কিছু কিছু শুঁয়াপোকা, এই যে একটা শুঁয়াপোকা একটু আগে জাস্ট আমি ফেললাম, এর মধ্যে প্রচুর পরিমাণে শুঁয়াপোকা আসছে, কোথা থেকে আসছে জানি না।
তার সাথে আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম যে কী হলো, কাল থেকে না বেলুনগুলো সব ফেটে 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 পড়ে যাচ্ছে, একটা 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 করে ফেটে পড়ে যাচ্ছে। সকালবেলা তুলে সমস্ত ফেললাম। এইগুলোতে পুরো বেলুন লাগানো ছিল, এই যে দেখতে পাচ্ছ এখানটা, এইগুলোতে সমস্ত লাগিয়েছিলাম। সব পিঙ্ক কালারের বেলুনগুলো ফ্যাট 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 করে ফেটে গেছে। আমার মেয়ের পিঙ্ক পছন্দ না, তো ওইখানে একটা পিঙ্ক ছিল ফেটে গেল, এখানে একটা পিঙ্ক ছিল ফেটে গেছে। তারপর আবার সকালবেলা লাগালাম, সেটা ফেটে গেছে, যাকে আর লাগাবো না। আর ওখানে একটা পিঙ্ক ছিল, ওটাও ফেটে গেছে। আর এখানেও একটা পিঙ্ক ছিল, ফেটে গেছে। আমি আবার সাদা ছিল, সাদাটা দিয়ে দিয়েছিলাম, তো পুরো ফেটে এই অবস্থা হয়ে গেছে। তো কেক রাত্রি হয়ে গেছে, আজকে আর আমি কেক আনবো না, কারণ কেক এনে খাওয়ার লোক থাকে না, এতটা কেক থাকে। তো বরকে বললাম আজকে আর আনতে হবে না। তো চলো দেখি, কুমড়োটা আমার ভাজা হয়ে তারপর পুড়ে গেলেই ব্যাস হয়ে গেল। সকাল থেকে না একটু অম্বল অম্বল করেছে, কারণ একটু ঘি খেয়ে ফেলেছি। আসলে মেয়েকে আজকে অনেকটা ভাত মেখে ফেলেছিলাম, ও খায়নি, তো সেটা আমাকে খেতে হয়েছে। আর ওটার মধ্যে দেওয়া ছিল এক গাদা ঘি, আর না সকালবেলার টাইমটা ঘিটা খেলে খুব কষ্ট হয়, তো সে হচ্ছে ব্যাপার। ঘিটা খেয়ে আমার অম্বলে কেমন একটা যেন হচ্ছে। তো এখন ভাজাভুজিগুলো নামিয়ে নেব। চাল চাপিয়ে দিয়েছি, কড়াটা জাস্ট এই রাখলাম, এটাতে এই শাকটা চাপাবো, আর এটাতেই আমি মাংস করব, কারণ আমার মাংসটা মনে হয় এর মধ্যেই সুন্দর করে করতে পারি। তো এখানে বেগুন ভাজা, পটল ভাজা আর কুমড়ো ভাজা হয়েছে, আর এখানে ভেন্ডিটা এখনও হচ্ছে। তো এবার ভেন্ডি ভাজাগুলো আস্তে আস্তে তুলে নেবো, কারণ বেশি ভাজলে আবার এটা খেতে ভালো লাগবে না। এটা ছাঁচা দিয়ে তুলি। তো ছাঁচা দিয়ে একদম ভেন্ডিগুলোকে সব তুলে নিচ্ছি, কারণ এটা খুন্তি দিয়ে তোলার মতন নয়, আর সব হয়ে যাবে। পাঁপড়টাও একবারে ভাবছি ভেজে নেবো, ভেজে একবারে টিফিনের মধ্যে ঢুকিয়ে নেবো। টিফিনের মধ্যে ঢুকিয়ে একদম বন্ধ করে রেখে দেবো, তাহলে না পাঁপড়টা শক্তও থাকবে। আগে একটু ভেজে হাওয়া খাইয়ে নেবো পাঁপড়টাকে। তো সেটাই এখন ভাবছি, আমি চিচিঙ্গেটা দিয়ে দেবো। এটা হচ্ছে হুপা। এটা খেতে নিয়ে খুব ভালোবাসে, তো এটাও ভেজে দিচ্ছি। তো ভাজাভাজির পর্ব এখন মোটামুটি শেষ। এটা হয়ে গেলেই ভাজাটা করে এখানে ডাল চাপিয়ে দিয়েছি, গাজরটা একটুখানি কেটে নেব, তারপর আবার একটা সিটি মারবো ডালের সাথে। গাজরটা নাহলে না একটু বেশি গলে যায়, তো ডালটা একটা সিটি মারি, তারপরে একবারে আবার গাজরটা দেবো। গাজরটা দিয়ে একটু গুঁড়ো গুঁড়ো করে দেবো, এইরকমভাবে কাটবো। এটা তো কাটা রয়েছে, আর একটু গুঁড়ো করে দেবো, বড় বড় করে দেবো না, তো সেই জন্য ডালটা আগে চাপিয়ে দিলাম। নাহলে লম্বা লম্বা কেটে দিই, এরকম সাইজের লম্বা লম্বা কেটে দিই গাজর আর বিনসটা। তো আজকে আর কাটবো না ওরকমভাবে। ভাজাভাজিটা হয়ে গেলে এখানে শাকটাও চাপিয়ে দেবো। তো মেয়েকে 2টোর সময় বর হাফ ডে করে স্কুল থেকে নিয়ে চলে এসেছে, আর ও চলে এসেছে, আর আমি খাবারগুলো এক এক করে বাড়ছি। আর ডালটা যে করেছি তাড়াহুড়ো করে, তখন না গোল গোল করে আজকে গাজরগুলো কেটে দিয়েছিলাম। হয়তো খেতে ভালোই হবে, আগেও আমি গাজর এরকম গোল গোল করে দিতাম। তাড়াহুড়োতে ওরকমভাবেই কাটা হয়েছে, কারণ এত কিছু রান্না একা অ্যারেঞ্জ করা খুব মুশকিল। সব কিছু করে তারপরে সত্যি কথা খুব সমস্যা হয়ে যায়। তো একা একা, বর যদি থাকলে সমস্যা হয় না, ওকে আমি হাতে হাতে দিয়ে দিই, ও করে নেয়। আর আমি যেহেতু একা হাতে সবটা করেছি, জানি না কেমন কি হবে। আর মেয়ের পছন্দের একটা আলু আর একটা লেগ পিস তুলে দিচ্ছি, কারণ ওই লেগ পিসটাই খায়, এর থেকে বেশি আর খায় না। খেতে ভালোবাসে কিন্তু এক গাদা খায় না, তাও দিলাম একটু মাংস, যদি খায়। এখন একটু বড় হয়েছে, তবু টুকটাক খায়। তো ফ্রাইড রাইস আর নর্মাল রাইস আমি করেছিলাম, তো দুটোই ওকে আমি দিয়ে দিয়েছি, কারণ ফ্রাইড রাইসটা যে খুব বেশি পছন্দ করে তা না, অল্প খায়। আর তার সাথে নর্মাল রাইসটাই বেশি পছন্দ করে। একদম প্লেন রাইস ও সবসময় খেতে ভালোবাসে আর কি, ফ্রাইড রাইস পোলাও এগুলো পছন্দ করে না। আর আমি এখানে হাতা নিইনি, তো মাছটা তুলতে খুব সমস্যা হচ্ছিলো, উল্টে যাচ্ছিলো। মাছের মাথাটা ছিল ইয়াব বড়, তো সেটা তুলতে আমার খুব সমস্যা হচ্ছিলো। আর এই প্লেটটাও হয়ে গেছে ছোট, তবু যাকে ওর মধ্যে সাজিয়েই তো দেওয়ার পালা, তাই ওর মতনই করেছি মাছের ঝাল। কেন এত কিছু আমরা তো আর খেতে পারবো না, আর ওর পাতেরটা তো আমি আর খেতে পারবো না, তো ওগুলো ফেলাই যাবে, আর কারোর আর কি খাওয়া যাবে না ওটা। তো
তো খালি ধরে দেওয়া ওকে, আর যেটুকুনি খাবে ও খাবে, আর না খাবে সেটা ফেলে দেওয়া হয় আর কি। অ্যাকচুয়ালি খাবার নষ্ট করতে নেই, কিন্তু কিছু করার নেই, কিছু কিছু নিয়ম থাকে যেগুলো মেনে চলতে হয়। আর এখানে পাঁপড় ভাজা, মাংস কষা, লাউ শাকের চচ্চড়ি, চিংড়ি মাছ দিয়ে পোস্ত করেছিলাম আর কি। আর ডাল করেছিলাম ওখানে, ফ্রায়েড রাইস প্লেন রাইস আর কি, আর ভাজা ভুজি এগুলো। আর এখানে নিয়ে আসা হয়েছে দই, পান্তুয়া, রসগোল্লা। তো এইগুলো দেওয়া হবে, যদিও এগুলোর কিছুইও খায় না, একটু একটু খালি মানে মুখে দেবো আর কি, নামমাত্র, কোনোটাই খাবে না। পিঁপড়ের মতন ছিঁড়ে ছিঁড়ে মিষ্টিগুলো খাবেও, কারণ এই মিষ্টি জিনিস একদমই ও পছন্দ করে না খেতে, কোনো রকম মিষ্টি জিনিস খেতে পছন্দ করে না। কিন্তু হ্যাঁ, ঝাল যত খুশি দিয়ে দেওয়া হয় ওকে, যত পরিমাণে, আমি উয়া করলেও ও করে না। ঝাল খেতে খুব ভালোবাসে, কিন্তু মাছের ঝাল, তরকারি সমস্ত সব খেয়ে নেবে, মাছ সব কিছু পছন্দের, কিন্তু মিষ্টি ওর একদমই পছন্দের নয়। তো এখানে দিয়ে দেওয়া হয়েছিল মিষ্টি, আর দইটা আমি জাস্ট ধরে দেবো, ও তখন খাওয়া স্টার্ট করেছিল, কারণ খুব জোর খিদে পেয়ে গেছিলো ওরও। আর যেহেতু 12:30টায় খায় দুপুরের খাবারটা, সেখানে আজকে হয়ে গেছিলো 2:30, কারণ স্কুল থেকে এলো তারপরে আর কি, ওর বাবার 2টোর সময় ছুটি হয়, ওর বাবা ওখান থেকে বেরিয়ে ওকে নিল, তারপরে আর কি বাড়ি এলো। আর ওর প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছিলো, ওর পছন্দের একটা লেবু আর পেঁয়াজও কিন্তু দেওয়া হয়েছিল, যেটাও পছন্দ করে সবসময়। ওর প্রতিদিনই পাতে মুড়ি হোক ভাত হোক, ওকে একটা লেবু দিলে কিন্তু খুব পছন্দ করে। তারপরে সন্ধেবেলা আমরা একটু রেডি হয়ে বেরিয়েছিলাম। আজকে না খাবার অনেক রান্না হয়ে গেছিলো, বললাম অনেকটা করেছিলাম, তো বরকে বললাম চলো খেয়ে দিয়ে আর হজম হবে কি হবে না, অনেকটা করেই সবার খাওয়া হয়ে গেছিলো। তো বেরিয়ে পড়েছিলাম একটু, বাড়ির সামনে যে গণেশগুলো, হিমায়তনগর রোডেই একদম যে গণেশগুলো হয়েছে, এটা না প্রত্যেক দিনের সামনে দিয়ে যাচ্ছিলাম, কিন্তু দেখা হয়নি। তো যেহেতু পাশে একটা ফুলের দোকান আছে, মেয়েকে একটা ফুলও কিনে দেবে, তো সেই জন্য ও ওখানে গেল, আর আমরা গণেশের ভিডিও করছিলাম। আর তার সঙ্গে সঙ্গে চলছিল ফটোশ্যুট মেয়েরও। আর গণেশটা সত্যি অসাধারণ হয়েছিল এখানে, সত্যি কথা বলতে ভীষণ সুন্দর লাগছিল। একটা পুচকে নাচছিল, তো সেটাও আমরা দেখছিলাম, ওর মা ভিডিও করছিল আর ও নাচছিল গণেশের সামনে এসে। তারপরে গেলাম বরের কাছে, তো দেখলাম জলের বোতলও নিয়ে নিয়েছে একটা, আর তারপরে আমরা চলে এলাম ডায়মন্ডে একটুখানি, যেহেতু একটু গণেশ টণেশ আজকে বেরিয়েছে, কি বিসর্জন হচ্ছে একটু দেখবো বলে। আর মেয়ে তো একদম সুন্দরভাবে সেজে এসেছিলো, আজকে সাজিয়েছিলাম। আর এই কুর্তিটার বাবা দিয়েছিল। আর আগের দিন রাত্রে যেটা জামাটা পরেছিল, ভাত খাওয়ার সময় যে জামাটা পরেছিল আর কি, তো সেটা আমি দিয়েছিলাম, 2টো 1 পিস কিনে বাড়িতে পরার জন্য। না একটু ঢিলে ঢিলে জামা কাপড় পরতে পছন্দ করে, টাইট ফিটিংস একদম পছন্দ করে না, কারণ এই অভ্যাসটা আমি ওকে ছোটোবেলা থেকে করিয়েছি। ওর যদি যেই সাইজের জামা লাগতো তার থেকে 2 সাইজ জামা আমি ওকে একটু ঢিলে ঢিলে পরাতাম ছোটোবেলায়। যেহেতু একটু হেলদি ছিল, তো কষ্ট হতো, অনেকটা মোটাসোটা ছিল একদম ছোট্টবেলায়, তো সেই জন্য একটু বড় বড়, যখন ওর 1 বছর বয়স তখন আমি 2 বছরের জামা পরাতাম, কারণ ওর যাতে কষ্ট না হয় আর কি, সেই জন্য। যেহেতু একটু হেলদি ছিল, এমনিতেই আমাকে ওর জন্য বড় কিনতে হতো। তারপরে মাঝে একটু রোগা হয়ে গেছিলো, একটু শরীর খারাপ এটা সেটাতে ভুগে ভুগে, আর তারপরে আবার কিন্তু সেই জেগে সেই হয়ে গেছে। লকডাউনের সময় মারাত্মক লেভেলে মোটা হয়েছিল, তো সেটা এখন একটু কমেছে, তারপরে কমে গিয়ে আবার হয়তো একটু একটু বেড়ে যাচ্ছে। কিন্তু হ্যাঁ, মোটা হওয়াটা খুব বেশি আনন্দের বিষয় নয়, খুব খারাপ বিষয় এটা। তো সেই জন্য চাইছি যতটা নর্মাল থাকা যায়। তো খুব শিগগিরই ওকে ভাবছি কিছুতে একটা দিয়ে দেবো আমি ওকে, কারণ ও আগে ডান্স শিখতো, আর এখন আর ডান্সে যায় না। ও ডান্স যখন শিখতো না তখন অনেকটা রোগা হয়ে গেছিলো, যেহেতু একটা অ্যাক্টিভিটিসের মধ্যে ছিল, তো এখন আর সেটা হয় না, সেই অ্যাক্টিভিটিগুলো আর হয় না ওর শরীরের, তাই সেই জন্য হয়তো একটু মোটা হয়ে গেছে। তো এখন ভাবছি না ওকে কিছুতে একটা দিয়ে দেবো, আমি অনেক দিন ধরে ট্রাই করছি, কিন্তু আমাদের এই সামনেটাতে কিছু একটা নেই। আর রোডের মধ্যে বেরোতে হলে একা একা খুব ভয় লাগে সত্যি কথা বলতে। আর তো সেই জন্য আর কি দেখি, এখন দেখা যাক যদি কাছে পিঠে কোথাও কিছু হয়, ওকে ইচ্ছা আছে আমার ওকে কার থেকে দেওয়ার, তো দেখা যাক কী হয়। তো চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে অন্য আরেকদিন। টাটা।